হঠাৎ করে বাবার বাড়িতে চলে আসলাম। এইদিকে বাড়িতে আম্মু আব্বু কেউই ছিল না। এসেই দেখি যে দরজায় তালা দেওয়া। এরপর আমার কাজিনের কাছ থেকে চাবি নিয়ে তালা খুলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এইদিকে আমি বাড়ি আসতে না আসতেই দুপুরে খাওয়ার জন্য রান্না করা শুরু করে দিয়েছি। এইদিকে আমি চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখছি যে ফ্রিজে কোনো সবজি কাঁচামরিচ কিছুই নেই। এরপর চলে যাই আম্মুর ছোট্ট একটি সবজি বাগানে। সেখানে যে প্রথমে আমি কিছু কাঁচামরিচ তুলি। এরপর দেখতে পেলাম ছোট্ট একটি পেঁপে গাছে একটি মাত্র পেঁপে হয়েছে। এরপর সেটাও তুলে নিই, মাছ দিয়ে রান্না করব। এটা হচ্ছে ধনেপাতা গাছ। গাছগুলো তেমন বড় হয়নি, তবু আমি কিছুটা তুলে নিলাম। বাগান থেকে সবজি তুলে নিয়ে এসে দেখি যে এইদিকে আমার ডাল প্রায় হয়ে গেছে। এখন আমি ডালে ফোড়ন দিব। এইদিকে বাড়ি এসে আমার একাই রান্না করতে হচ্ছে। বাড়িতে আম্মু আব্বু আমার ছোট ভাই কেউই ছিল না, তাই আমার তেমন একটা ভালো লাগছিল না। তবুও কি করার, আমি বিশেষ প্রয়োজনে বাড়িতে এসেছি। আমার জেঠি আমাকে রান্না করতে নিষেধ করেছিল, কিন্তু সে এসে দেখে যে আমি রান্না করছি। এজন্য জেঠির কাছে আমাকে অনেক বকা খেতে হয়েছে। মাছ রান্না করার জন্য সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো সবজি কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। আমি দুপুরে একদমই শর্টকাট রান্না করার চেষ্টা করেছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি তরকারিতে এক এক করে মাছগুলো দিয়ে দিব। পেঁপে দিয়ে রুই মাছ রান্না করছি। আমি এর আগে কখনো পেঁপে দিয়ে রুই মাছ রান্না করিনি আর খাইও নি। এখন আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমার মাছ রান্না করা হয়ে গেছে। এরপর আমি আর আমার ছেলে দুপুরের খাবার খেতে বসি। আমরা বাহিরে বসে খাবার খাচ্ছিলাম। আমার ছেলে তো মাছ খেতে একদমই চায় না, তবুও তাকে জোর করে খাইয়ে দিচ্ছি। কিন্তু সে বলছে সে মাছ দিয়ে খাবে না, সে ডাল দিয়ে খাবে, তাই তাকে ডাল দিয়েই খাইয়ে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একা একা সময় কাটছিল না, তাই ভাবলাম যে রান্না করেই সময়টা কাটাই। এইদিকে দেখি যে ফ্রিজে দুধ আছে, আটা চিনি সবই রয়েছে। কয়েকদিন ধরে আমার ছেলে বলছিল যে সেউই পিঠা খাবে, তাই ভাবলাম আমার ছেলেকে সেউই পিঠা বানিয়ে দেই। বাড়িতে কেউ নেই আর এইদিকে আমি একা একা পিঠা বানিয়ে খাচ্ছি। এরপর আমি দুধে পিঠাগুলো দিয়ে দিলাম। এই তো আমার সেউই পিঠা হয়ে গেছে। এটা হচ্ছে আমার শখের বাগান, হয়তো কয়েকদিন ধরে গাছগুলোতে পানি দেওয়া হয় না, তাই আমি গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। বাই।